প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এই জন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন। তো সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম, হঠাৎ দেখলাম মানুষের জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে, আর অন্য লোকেরা মন্ত্র করে ফু দিচ্ছে, উল্টাপাল্টা মন্ত্র করে ফু দেয় না, সুমন্তর সু কালিকুত্তার গু। আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালিকুত্তার, এগুলো পরে ওরা মন্ত্র করতো। তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে, উনি বললেন কি হয়েছে? সবাই বললো আমাদের নেতা সাইয়্যিদুল হাই, হাইমানি গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন নীলাভ হয়েছে দেহ মনে হয় মারা যাবে, কি করা যাবে? তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি। তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বললো শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল। আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর ওট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল এনে, ছাগল রেডি। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়েন আমি। উনি এটা পড়ে ফু দিলেন। ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে সোয়াবটা বসে গিয়েছে। আবার ফু দিছে, এবার দাঁড়ায় গেছে। আরেকবার ফু দিছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো অবাক, টাসকি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে, টাসকি পরে খাও, আগে ছাগল দাও। কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না, ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা। পথিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা, তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে পেট যখন ঠান্ডা, তখন ব্রেন সচল। উনি চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম, ওটা যে খাইলাম, এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই, কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম, কি করা? মদিনাতে যে জিজ্ঞেস করবো। মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি, এটা কি জায়েজ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে, কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছো মিয়া, ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়ালাকাদ আতাইনাকা, বুখারীর হাদিস, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। নবী হে, নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, যেই দোয়া পড়ে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়। এজন্য আল্লাহ ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম। তোমাদের কোরআন রহমত এনে দিবে, বরকত এনে দিবে, শিফা এনে দিবে, কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না। ঠিক কি না? ওয়ালা ইয়াজিদিয যালিমিনা ইল্লা খাসারা। জালিমদের অকল্যাণ করবে, জালিমদের কল্যাণ নাই এই কোরআনে। জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে, তা না হলে কল্যাণ পাবে না। তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই, যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করবো, সূরাটার নাম আরো জোরে বলেন, ফাতিহা। এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে 1 নম্বর সূরা, নাম্বার 1। কয় নাম্বার? 1 নম্বর। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, তাই এটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 7টি। কয়টি? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন আওয়াজ করে। সূরার নাম, ক্রমিক নাম্বার, আয়াত সংখ্যা। সূরাটা মাদানী। কি সূরা? মনে থাকবে তো? আসলে প্রতিদিন এই সূরাটা পড়ি, এই সূরাটার তাৎপর্য কি, মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না? কিন্তু আমরা অনেকেই জানি না। জানি? আরব বিশ্বে দেখবেন
ওনারা যখন তারাবির সালাত পড়ে আযাবের আয়াত আসলে কাঁদে। পাকুন দিয়ে আপনারা কাঁদেন? জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে, আপনারা কি করেন? আমরা করি না। কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন। গত বছর আমি হজে শাইখ আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম। উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এটা বলে তিনি কেঁদে দিলেন। কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন, আয়াতের অর্থ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, উনি ওই ঘরের সামনে দাঁড়ান আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো। এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি কান্না জোড়ে দিলেন। ওনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম, কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে, উনিও কাঁদে আমরাও কাঁদি, কারণ অর্থ বুঝতেছি তো। আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে, মনে হচ্ছে যেন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে, ঠিক কি না? কিন্তু আমরা যখন তারাবির সালাত পড়ি, আমাদের কখন যে আযাবের আয়াত গেল, কখন যে জান্নাত গেল, আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল, কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল, কিছু টের পাই। শুধু আমরাই টের পাই না এমনটা না, যিনি পড়াচ্ছে উনিও টের পায় না, ঠিক কিনা? এই জন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না, আমরা অশ্রুসিক্ত হই না। জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না, কোরআনটারে মজা লাগাই খাওয়াবে, ঠিক কিনা? বুঝতে হবে মাতৃভাষায়। স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি? করে আল্লাহ, সবাই স্মার্ট তো দেখি, এত স্মার্ট মানুষ এখানে থাকে। তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায়। কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন, করে আপনি পড়বেন, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে, নতুন করে আর কিছু বলবে না। বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, বা দিয়ে, আর শেষ হয়েছে যে সূরা দিয়ে, সূরাটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটি এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে সিন, বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন, এই বাস কি ওই বাস না? এই বাস মানে যথেষ্ট, বাস মানে এনাফ, সাফিসিয়েন্ট। মাঝে মাঝে এরকম হয়, আমরা খাচ্ছি, আমাদের পাতে খাইতে পারি না, আরো তুলে দেয়, কারণ হুজুর একদিন পাইছে, খাওয়াই আজকে মাইরা ফেল। তা আমরা বলি বাস বাস, আর লাগবে না ভাই, আর পারছি না, বাস মানে যথেষ্ট আমার জন্য। তো আল্লাহ বুঝাতে চাইলে 30 পারায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য, বাস যথেষ্ট, নতুন করে কোনো কথার দরকার নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি, ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি। কোরআন কখনো প্যাচ লাগায় না, প্যাচ খোলে। এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায় না, এটা কি বলেন আপনারা? গিট্টু। এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে? সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক না? পড়েন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy কোরআনে, তাই না? সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার, ওই পর্দায়, রঙিন পর্দায়, রূপালী পর্দায়, যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন। কোরআন প্রিফেস অফ দ্য বুক, মানব সংসার সমাধান, সব কিছুর সমাধান এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে? এই জন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না। পাকন্দিয়ার ভাইয়েরা, এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা, আজকে, কালকে না, কালকে ভালো হয়ে যাব, কালকে ভালো হয়ে যাব, কালকে থেকে নামাজ শুরু করব, এরকম অনেক কথা বলতো। এরা আজকে কবরে শুয়ে আছে, এদের জীবনে কালকে আসে নাই। আমরাও তাদের মতো এই লসের খাতায় নাম তুলতে চাই না। আমরা ভালো হব কবে? এই মুহূর্তে, ঠিক না? আমরা আজকে থেকেই যেন মোবাইলে কোরআন, বাংলা আল কোরআন ডাউনলোড করে নেয় এবং প্রতিদিন একটু একটু করে কোরআন করব। এত ওয়াজ নসিহত, এত তাফসির, এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই। আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবাই শোনায় দিতে পারেন, দ্যাটস এনাফ। আজকের মাহফিল সফল, ঠিক কিনা? আমরা কোরআনকে সাথী বানাতে চাই, কোরআনকে আমরা বন্ধু বানাতে চাই। আমাদের নিঃসঙ্গ সময়ের সাথী যেন হিন্দি গান না হয়,
আমাদের নিঃসঙ্গ সময়ের সাথী যেন ক্রিকেট খেলা না হয়, আমাদের সাথী বানাতে হবে কোরআন। আজকে থেকে প্রত্যেকের মোবাইলে আমরা কোরআনের অ্যাপস ঢুকাবো। কারা কারা রাজি নাই হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মোবাইলের ভেতরে বসেন বসেন, পিছনে অনেক লোক হয়েছে, দেখার দরকার নেই। যে বলছি দেখার দরকার নেই, এখন তো দেখবেই, এখন দেখবেই। আল ইনসানু হারিসুম মা মুনিআ, মানুষকে যেটা করতে নিষেধ করা হয় বেশি, মানুষ এটা করে বেশি। সব মানুষ ওয়াজ শুনতেছে, হঠাৎ উপস্থাপক বলে হুজুর আসতেছে, কেউ পিছনে তাকাবেন না, সবাই পিছনে। এতক্ষণ কিন্তু তাকাচ্ছিল না। তো এই জন্য মোবাইলে পাকন দিয়ার যুবক ভাইয়েরা শুনতেছে তো, কষ্ট হচ্ছে। স্মার্টফোনে আমাদের কোরআন থাকবে, কি থাকবে? আর প্রতিদিন 1 আয়াত 2 আয়াত 3 আয়াত হোক আমরা কোরআন করব। আল্লাহ যদি আবার আমার হায়াতে বাঁচায় রাখে, আমি যদি আবার এই পাকন দিয়ার মাঠে কোনোদিন আসি, আমি কিন্তু ফিডব্যাক নিব। ওই দিন জিজ্ঞেস করবো কাদের কাদের মোবাইলে কোরআন ঢুকছিল, কারা কারা কদ্দুর পড়ছে। ওই দিন যেন হাত তুলে বলতে পারেন, হুজুর ওই দিনের মাহফিল শুনে আমি এতটাই পরিবর্তন হয়েছি, প্রতিদিন 2 আয়াত 3 আয়াত করে পড়তে পড়তে কোরআনের 15 পারা আমার শেষ। কেউ যেন বলতে পারেন 20 পারা আমার শেষ। কারো মুখে যেন আমি শুনতে পাই যে 30 পারা আমাদের শেষ। পারা যাবে? এই কথাগুলো শোনানোর জন্যই তাফসীর মাহফিল। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের কথা শুনে মানুষ পরিবর্তন হয়। আমরা যখন এয়ারপোর্ট পাস করি, দেশের বাইরে যাই, লোকজন দৌড়ে এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে, আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র। ওই দিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি, বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্রছাত্রী। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, লা ফখর, লা ফখর, কোনো ফখর নাই এতে, শুকরিয়া একজনের। তিনি কে? তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো? সূরাটার নাম সবাই বলেন আর জোরে। আয়াত সংখ্যা মাক্কি না মাদানী? প্রথম আয়াত আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, সকল প্রশংসার মালিক কে? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। হামদুন মানে প্রশংসা, হামদুন মানে কি? আর আলহামদু মানে সব প্রশংসা, সকল প্রশংসা। প্রশংসা হয় সুন্দরে, প্রশংসা হয়। আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করে কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কিয়ামতের দিন। সব জান্নাতীরা বসবে, আল্লাহ বলবে এই জান্নাতীরা, কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিয়েছিলাম যে তোমাদেরকে দিব, সব পাইছো? সবাইকে পাইছি। একদম পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি। কি পাও নাই? আপনারাই তো পাইনি, আপনারাই তো দেখি না। তখন আল্লাহ তাআলা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর, আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। আমরা যেন এভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পাই। আল্লাহ তুমি তৌফিক দাও। এই জন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, আমি হলাম রব্বুল আলামিন। আলহামদু, সকল প্রশংসা, প্রশংসা করে শেষ করা যাবে? ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, তোমার হাতের আঙ্গুলের কড়ায় যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে, গুনে শেষ করা যাবে? এই পৃথিবী সব সাগরের পানি যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখতে লিখতে আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই, সাগরের সব কালি যদি শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করা শেষ হবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। আল্লাহু আকবার। চাওয়ার আগে যার যা লাগে যিনি দিতে পারেন তার নাম রব। দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম, দুধ খাইতে কি দাঁত লাগে? দাঁত লাগে না, দাঁত দেয়ও নাই।
বয়স আমার বাড়তে শুরু করলো, সময়ের বিবর্তনে কালের আবর্তমানে আমার বয়স 2, 3, 4। এখন তার দুধ খেলে চলে না, এখন আমার মাছ খেতে হবে, গোশত চিবোতে হবে, হাড়দি চুষতে হবে, দাঁতের দরকার আছে না নাই? যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিল কে? এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন? অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন 2, 3 তখন কিন্তু গোশত চাওয়াবো কুরবানির সময়, আমার কিন্তু দাঁত লাগবে, আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম, দাঁতটা কিন্তু সময় মতো দিবা। চেয়েছিলাম আমরা। জাত যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কে? আলহামদুলিল্লাহ রাব্বিল, তার নাম রব্বুল আলামিন। চিল্লায় বলতে হবে তার নাম। আরো জোরে কি নাম? কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। পড়েন রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন রব্বুল আলামিন, তিনি যে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন, তিনি হচ্ছেন রব্বুল। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আমি এমন আল্লাহ, আমার নাম হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। আপনারা উঠতেছেন কেন? অনেকে উঠা বসা করতেছেন, অনেক কষ্ট হচ্ছে জানি, প্রচন্ড শীত। তাহলে দোয়া করে শেষ করে দেই না? ওরে আল্লাহ, কয় কি আসর করবেন না আপনারা? আসরের আজান কয়টায়? 45, আর 8 মিনিট বাকি। এই 8 মিনিটে কেউ উঠতে পারবে না, বসেন। 8 মিনিট পরে একসাথে বিদায় নিব ইনশাল্লাহ। পড়েন, আপনাদের গরম ঠান্ডা দূর করে একটু গরম করে দিচ্ছে আপনাদেরকে। পড়েন আওয়াজ করে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল, সকল প্রশংসার মালিক কে? আর তিনি হলেন রাব্বিল আলাম, মানে একটা জগৎ, আলাম আলামিন মানে বহু জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের তিনি মালিক। সাগর জলের যে জগৎ, প্রাণী জগৎ, অদৃশ্য জগৎ, এই সবগুলো জগতের মালিক কে? এরপর আল্লাহ বললেন আমার পরিচয় এখানেই শেষ না, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। তিনি কতটা দয়ালু, কতটা মায়াবী পরিচয় দিয়ে বললেন আর রহমানির রহিম। পড়েন আর রহমানির রহিম, আমি দয়ার সাগর, মায়ার সাগর। সবচেয়ে বেশি দয়ালু কে? কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে? আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে আমারে কে? আমি আমারে যত বেশি ভালোবাসি আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? এজন্য আল্লাহ বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত। আমার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না, আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না, আমার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না। সব রহমতের মালিক কে? মেরাজের রাতে বিশ্বনবী দেখলেন আরশের মধ্যে একটা সাইনবোর্ড। আরশের মধ্যে কি? সাইনবোর্ডে বড় করে লেখা সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরশে আমি আল্লাহর রাগ আছে, আল্লাহর রাগ নাই। আবার আমি আল্লাহর দয়া আছে, আল্লাহর দয়া নাই। আল্লাহ সাইনবোর্ডে লিখেছে আমার রাগও আছে দয়াও আছে, তবে জেনে রাখো আমি আল্লাহ রাগের চেয়ে দয়া বেশি, রাগের চেয়ে মায়া বেশি, আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন কতটা দয়ালু, দয়া মায়া ভালোবাসাকে রব্বুল আলামিন 100 টুকরা করলেন। 100 টুকরা করার পরে 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর গোটা বিশ্বের সব মানুষের মধ্যে 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলে। আমরা সবাই মিলে ভালোবাসার কয় টুকরা? ওনার কাছে কয় টুকরা? চিল্লায় বলেন কয় টুকরা? আর আমরা সবাই মিলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবাই মিলে 1 টুকরা ভালোবাসা। ওই ভালোবাসার ঠেলায় এই যে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব
বেহায়া দিবস কিশোরগঞ্জে প্রোগ্রাম ছিল গত বছর 14ই ফেব্রুয়ারি। ফুলের দোকানে কোনো ফুল নাই, আমি তোমারে ভালোবাসি, সব ভালোবাসা নিয়ে গেছি। কোনো ফুলের দোকানে কোনো ফুল ছিল না। আহা, এক টুকরা ভালোবাসা পেয়েছিলাম। ভালোবাসাটার আল্লাহ 100 পিস করে এক পিস গোটা বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। ওনার মাঝে রেখেছে 93 টুকরা। ওই এক পিস ভালোবাসার ছিটে ফোঁটা আমি পেয়েছি, উনি পেয়েছে, উনি পেয়েছে, আমরা সবাই পেয়েছি। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই পাবে। তারপরও কি ভালোবাসার টান! আহা, ভালোবাসার গান আছে না নাই? ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম। আহা, এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে, আছে না নাই? সালমান শাহ মইরা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দিল। সালমান শাহ কি তোর খালু? তো সালমান শাহ মরছে, তুই মরবি কেন? কত বড় ফোড়া কপাল! কারণ ভালোবাসে ওনারে। এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছ। ছোট্ট মেয়েটা রাতে ভাত খায়নি, আম্মু খাও, বলে না, আব্বু অফিস থেকে আসুক, আব্বুর কোলে বসে একসাথে খাবো। ওই ছোট্ট বাচ্চাটার হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে? চিল যখন মুরগির বাচ্চা ছো মেরে নিতে আসে, মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারবে না, তারপরও লাভ দিয়ে যুদ্ধ করতে যায়। ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগি তার হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে? বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিংয়ে পড়েছি, বাচ্চা বেঁচে গেল, মরে গেল মা। বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খাইতে খাইতে, গলা পানি, পানি খাইতে খাইতে শেষ, নাকের উপরে পানি উঠে গেছে, মা শেষ। কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল, বাচ্চাটারে শক্ত করে ধরে রেখেছিল বালতিটা, বাচ্চা মরে নাই। আহা, এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে? এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা নমুনা যদি এমন হয় যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখেছে, তার ভালোবাসা বেশি না কম? আরো জোরে, বেশি না কম? এজন্য আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খবরদার, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার গুনাহ যত বেশি হোক, আমার দয়া তার চাইতেও বেশি। ঠিক কি না? আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। তাই না? আমরা কি পাপ করছি? পাপ নাই কার কার? পাপ করেন নাই, অন্যায় করেন নাই, এরকম আল্লাহর ওলি পাকুন দিয়ে কে কে আছে দেখি? আছে না পাপ? বিষ্ণু নবী বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী যে পাপ করার পরেই তাওবা করে। এজন্য রহমতের দরজা, ভালোবাসার দরজা, ক্ষমার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? বনি ইসরাইলের এক আবেদ শত শত বছর আল্লাহর ইবাদত করেছে, তাহাজ্জুদ করেছে। কিয়ামতের দিন আল্লাহ ওই ইবাদতকারীকে বলবে, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। এই আল্লাহর ওলি, আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। সে বলবে, আল্লাহ, ইবাদত তো কম করি নাই, তাহাজ্জুদ তো কম করি নাই, তো তোমার দয়া আর ভালোবাসায় জান্নাতে যাওয়া লাগবে কেন? বলবি আমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। আল্লাহ বলবেন, চাই? এত আমল করেছো তুমি, ঠিক আছে, আমার সাথে যেহেতু হিসাব করতে চাও, চলো একটা হিসাব করি। তোমার সব আমল নামা এক পাল্লায় দাও, আর তোমাকে যে দুটি চোখ দিয়ে নাজ নিয়ামত দেখার সুযোগ করে দিয়েছি, একটা চোখ আর এক পাল্লায় দাও, ওজন করো। ওজন করে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে, হিসাব করতে চাইছিল না, এই যে হিসাব। এবার হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি। কই যাবি? কই যাবি? এবার আল্লাহর ওলিকে আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, আল্লাহ আমি জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ তুমি দয়া করে, মায়া করে, মাফ করে আমার জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, এই তো এখন বুঝতে পারছো তুমি, আমার দয়া ছাড়া, আমার ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে